নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো দারুণ স্বাদে গাটি কচু সয়াবিন দিয়ে নিরামিষ একটা তরকারি। নিরামিষের দিন বেশ জমজমাটি একটা রেসিপি। চলো ঝটপট দেখে নিই। এখানে আমি গাটি কচু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো আলু নিয়েছি, সাথে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। তারপর এবার আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট ছোট দুটো টুকরো দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ। প্রথমে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু এগুলো একটু শক্ত হয় তাই প্রথমে হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতন গোটা ধনিয়া, 1 চামচ মতন গোটা জিরে। ভালো করে এই মশলাটাকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে একটু ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব মশলাটাকে। তারপর এখানে আবার কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি সয়াবিনটাকে দিয়েও খুব ভালো করে আমি একটু সেদ্ধ করে নেব। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে সয়াবিনটাকে আমি জল থেকে দেখো ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। এবার ঠান্ডা জলে ধুয়ে ভালো করে আমি এটার জলটা চিপে রেখে দেব। তারপর আবার কড়াইতে ওই জলটা ফেলে দিয়ে আবার নতুন করে জল দিয়ে একটু গরম হলে জলের মধ্যে দিয়ে দিয়েছি আমি আলু আর মুখি কচু। সামান্য একটু ওপর থেকে আমি লবণ ছড়িয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে 5 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, একটুখানি হালকা করে ভাপিয়ে নেব। তাহলে কচুর তরকারিটা কিন্তু খুব সুন্দর হবে। তোমরা চাইলে ডাইরেক্ট রান্না করতে পারো, তবে একটু ভাপিয়ে নিলে খুব ভালো হয়। তারপর কড়াইটাকে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে গরম হয়ে গেলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তেলটাকে কড়াইতে। তারপর এখানে আমি সয়াবিনগুলোকে দেখো ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জল ছেঁকে রেখে দিয়েছি। ভালো করে চিপে সেই সয়াবিনটাকে দিয়ে দিয়েছি। সয়াবিনটাকে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে আমরা এখানে ভেজে নেব। প্রথমে সয়াবিনটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে একটু লবণ দিয়ে দেব। খুব অল্প করে দেব, যাতে বেশি না হয়। অল্প করে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা একটু লালচে রং ধরিয়ে সয়াবিনগুলোকে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সয়াবিনগুলোকে কিন্তু নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। আবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপরে যে মুখি কচু আর আলু সেদ্ধ করে রেখেছি সেইগুলোকে দিয়ে দিয়েছি। তারপর আবারও কিন্তু মুখি কচু আর আলুটাকেও কিন্তু একইভাবে সামান্য একটুখানি লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর মুখি কচুটা দেখো আমি যে ভাপিয়েছি, বেশিক্ষণ কিন্তু একদমই ভাপাইনি। 5 মিনিটের মতন রেখে দিলেই সাথে সাথে ঢাকনা খুলে তুলে নিলেই হবে। তারপর দেখো এখানে কত সুন্দর ভাজা হয়েছে। মুখি কচুগুলো কিন্তু একটু ভেঙেও যায়নি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর আবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবে। যে যেরকম তেল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তেল দেবে। তারপর দিয়ে দিলাম তেলের মধ্যে গরম হয়ে গেলে তেলটা 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ, একটা বড় তেজপাতা আর গোটা জিরে। এই ফোড়নটাকে একটু দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি আগের থেকে 1 টুকরো আদা আর 5-6টা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সে বাটাটা দিয়ে দিয়েছি। আদা কাঁচা লঙ্কা বাটাটাকে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছি। টমেটো পেস্টটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। টমেটোর থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন হলুদ। আর যে ভাজা মশলাটা রেডি করে রেখেছি সেই ভাজা মশলা পুরোটাই দিয়ে দিয়েছি গুঁড়ো করে। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি তাই মশলা কষানোর সময় চিনিটা দিলে কিন্তু রঙটাও সুন্দর হয়, খেতেও খুব ভালো হবে। মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে।
মশলাটা যত সুন্দর কষানো হবে তরকারিটা কিন্তু ততটাই টেস্টি হবে। মশলার থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা আলু, কচু আর সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবার কিন্তু মশলার সাথে সমস্ত কিছুকে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার সমস্ত কিছু আলু, কচু আর সয়াবিনটাকে মশলার সাথে আমি কিন্তু 4 থেকে 5 মিনিটের জন্য ভালো করে একটু নেড়ে চেড়ে কষাতে থাকবো। যত সুন্দর মশলাটা কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এইভাবে ভালো করে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। নিরামিষের দিন তোমরা যদি এই রেসিপিটা তৈরি করো, ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। আর যে কচু খেতে চায় না সেও কিন্তু এই রেসিপিটা তৈরি করার পর আঙুল চেটে পুটে খাবে। খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকেই গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। সেই গরম জলটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের কচু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, শুধু একটু ভাপিয়ে নিয়েছিলাম, তাই কচুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়েছি। গরম জলের সাথে সমস্ত মশলা এবং আলু, কচু, সয়াবিনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ঢাকা দিতে পারো, আমি ঢাকা ছাড়াই রান্না করে নেব, তাহলে তেলটা কিন্তু বেশ তরকারির মধ্যে থাকবে। তারপরে দেখো ভালো করে আমি এখানে এটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কচু আলু ভালো করে সেদ্ধ হচ্ছে। এরকম টকবক করে ফুটতে থাকবে। তারপর যখন দেখবে আমাদের ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর কচুও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি এখানে কিন্তু আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। ঝোলটা অনেকটাই টেনে গেছে। তা তোমরা ভাত দিয়ে যদি খেতে চাও শুধুমাত্র, তাহলে একটু ঝোলটা বেশি করে রাখতে পারো। আমি কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে নিয়েছি। আর কচুগুলো কত সুন্দর দেখো প্লেটে সার্ভ করার পর দেখাচ্ছি, সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর। এইভাবে আমি তোমাদের প্লেটে কিন্তু সার্ভ করে দেখালাম তরকারিটা। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে নিরামিষের দিন রান্না করে খেতে পারো। যদি আজকের রেসিপি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করো এবং ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং নিজেদের ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে সে সমস্ত বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই দেখতে পায়। আশা করছি এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে লাইক কিন্তু করো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশানটাকে অল করে রেখো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তুমি সমস্ত ভিডিও দেখতে পাবে। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে রয়েছো, পাশে রয়েছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবসময় আমার সাথে থেকো, পাশে থেকো, যাতে আগামী দিনগুলোতেও তোমাদের ভালোবাসার হাত ধরে এগিয়ে যেতে পারি। আবারও নতুন নতুন রেসিপির সাথে দেখা হবে। তোমরা সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো, এই অনুরোধই তোমাদের কাছে রইল। বাই।